আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায় বলি ভাত থাকলে কাকের অভাব হয় না। আর ভারতের মতো একটা দেশ, বিশ্বের যতগুলো জনবহুল দেশ আছে সেই জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ হলো ভারত। এবং আপনারা জানেন যে গুগল কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে হলো ভারতের জনগণের গুগল ব্যবহারের উপর ভিত্তি করে। এখন জোহো আমি আপনাদেরকে মাঝে বলছিলাম যে স্থানীয় প্রযুক্তি এগুলো ব্যবহার করার উপর গুরুত্ব দিয়েছে, যেহেতু গুগল কোম্পানি নিয়ন্ত্রণ বা গুগল কোম্পানি আমেরিকায় ওই অঞ্চলে বেশি দাপট দেখায়। এ কারণে যেহেতু ভারতের সাথে ট্যারিফ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়, সেহেতু তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন ভারতের লাভ আর ট্রাম্পের বাস, এরকম একটা কাহিনী শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে গুগল এবার ইউএসএ ছেড়ে ভারতে কোম্পানি নিয়ে এসেছে। আমেরিকান জায়ান্ট গুগল ভারতে তাদের সবথেকে বড় বিনিয়োগের ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে যে তারা আগামী 5 বছরে ভারতে $15 বিলিয়ন বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মাধ্যমে অন্ধ্রপ্রদেশে একটা বিশাল ডেটা সেন্টার এবং এআই হাব নির্মাণ করা হবে। এটা আমেরিকার বাইরে গুগলের বৃহত্তম এআই হাব হয়ে উঠবে, যা বিশ্ব প্রযুক্তি মানচিত্রে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। গুগল বিশাখাপত্তা নামে এক গিগাওয়াট ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করবে। এতে থাকবে এআই ইনফ্রাস্ট্রাকচার, বৃহৎ আকারের এনার্জি সোর্স এবং এক্সপোর্ট ফাইবার অপটিক নেটওয়ার্ক। দ্রুত বেড়ে চলা এআই সার্ভিসের চাহিদা মেটাতে ক্যাম্পাসটি তৈরি করা হচ্ছে। মঙ্গলবার গুগলের সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশাখাপত্তা নামে প্রথমবারের মতো মেগা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব প্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন। এই প্রকল্পটি তিনি যুগান্তকারী উন্নয়ন বলে অভিহিত করেছেন। এক্স পোস্টে গুগলের সিইও বলেছেন, এই প্রকল্পটি ভারতের উদ্যোগে এবং ইউজারদের কাছে আমাদের ইন্ডাস্ট্রি ল্যান্ডিং প্রযুক্তি নিয়ে আসবে, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশ জুড়ে উন্নতি ঘটাবে। এটি প্রযুক্তির গণতান্ত্রিকরণে একটি শক্তিশালী শক্তি হবে। এটি সকলের জন্য এআই প্রযুক্তি নিশ্চিত করবে, আমাদের নাগরিকদের কাছে অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করবে, আমাদের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করবে এবং প্রযুক্তি বিশ্বে ভারতের নেতৃত্বের স্থানকে নিশ্চিত করবে। এখন বলছেন সেখানে অর্থমন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী সকলে উপস্থিত ছিলেন এবং $15 বিলিয়ন কত কোটি টাকা সেটা আপনারা বুঝতে পারছেন, অনুধাবন করতে পারছেন। অর্থাৎ প্রযুক্তির ক্ষেত্রে এইবার আর ভারতকে কে আটকায়। এখন দেখেন জোহো চালু হলো, H1B ভিসা প্রযুক্তির যে সেক্টরে ভারতকে আপনি আটকাতে চাইবেন, যে বিশ্বের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জনগণ ব্যবহার করে এমন প্রযুক্তির ক্ষেত্রে আপনি যখন রেস্ট্রিকশন দেবেন, তখন আপনি এটা নিশ্চিত জেনে রাখেন যে ওই প্রযুক্তি খুব দ্রুত অতি সত্বর বাংলাদেশে ভারতে ট্রান্সফার হবে। কেননা মানুষ যেসব ব্যবসায়ীরা আছে তারা কিন্তু দিন শেষে যে ব্যবসাটাকেই মুখ্য এবং মুনাফাটাকেই মুখ্য হিসাবে সে দেখে সে বাড়ছে। এখন ভারতে 140 কোটি জনগণ এবং ভারতের জনগণ যে ধরনের গণতান্ত্রিক মনা, যে ধরনের লিবারেল মাইন্ডেড, উদার মনা, সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দে আর ফাস্টার দ্যান আদার কান্ট্রি। যে এই যে দ্রুত গতি সম্পূর্ণ এদের ব্যবহারের ধরন, রকম, প্রকার
সব কিছুতে তারা অনেক দ্রুত গতি সম্পন্ন। সুতরাং তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক বা তারা বিকল্প পদ্ধতিতে ঢুকে পড়ুক, এটা ওই গুগলের মতো মাইক্রোসফট কোম্পানি এরা কিন্তু চাইবো না। আর না চাওয়ার কারণে ওই রকম কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান, শুধু গুগল নয় আরও অনেক প্রতিষ্ঠান আমেরিকা থেকে শিফট হয়ে তারা এখন ভারতমুখী এবং ভারতে যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ করে তারা প্রতিষ্ঠানগুলো সামনের দিকে অ্যাক্সেলারেট করার মানে চেষ্টা করেছে। এর নামই ভারত। যত ঘাটবেন তত বুঝবেন, যত বিপদে ফেলতে যাবেন তত দেখবেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনিই বিপদে পড়েছেন। দিস ইজ দ্য রিয়েলিটি। মানে বুঝলে বুঝপাতা, না বুঝলে লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।